নমস্কার, আমি ডক্টর অনির্বাণ জয়সওয়াল, সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, এইচপি ঘোষ হসপিটাল। গরম তো পড়েছে এবং আগামী দিনে আরও গরম পড়বে, তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমি হিট স্ট্রোক বা হিট এক্সজস্টন সম্পর্কে একটু আপনাদেরকে সচেতন করব। হিট এক্সজস্টন হচ্ছে গরমের থেকে শরীর খারাপ হওয়া, এবং সেটাই যখন আরও বেশি মাত্রায় শরীরকে এফেক্ট করে তখন সেটাকে হিট স্ট্রোক করা হয়। এইটা যে কোনো লোকেরই হতে পারে, কিন্তু বেশিরভাগই যারা এতে এফেক্টেড হয় তারা হচ্ছেন বয়স্ক লোকেরা কিংবা বাচ্চা বা শিশুরা, বা যারা বাইরে তীব্র রোদের মধ্যে শারীরিক পরিশ্রম করেন। এই সব লোকেদের ক্ষেত্রেই এই সচেতনতা আরও দরকার। হিট স্ট্রোক বা হিট এক্সজস্টনের উপসর্গগুলি হচ্ছে পেট খারাপ হওয়া, পাতলা পায়খানা হওয়া, বমি বা বমির টেন্ডেন্সি, শরীরে জ্বর বা তাপমাত্রা বেড়ে যাওয়া, এবং এছাড়াও যখন এটা আরও বড় রূপে আসে তখন সেই ক্ষেত্রে ভুলভাল কথা বলা, স্থানকাল পাত্র পরিচিতি না হওয়া, এইসব সমস্যা যদি দেখা যায় তাহলে আরেকটু সচেতন হওয়া দরকার এবং ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার। হিট এক্সজস্টন বা হিট স্ট্রোক থেকে আমরা কি করে নিজেদেরকে দূরে রাখবো? সবচেয়ে বড় কথা হচ্ছে দিনের যে সময়টা বেশি গরম থাকে, অতএব দুপুরবেলার দিকে 1টা থেকে 3টে 4টে অবধি, সেই সময় যদি আমরা রোদে না বেরোতে পারি তাহলে সেটা সবচেয়ে কার্যকরী। দ্বিতীয়ত হচ্ছে একটু লুজ ফিটিং জামা কাপড় পরা কিংবা লাইট কালারের জামা কাপড় পরা, কারণ বেশি ডিপ কালারের জামা কাপড় হিট অ্যাবজর্ব করে। তৃতীয় জিনিস হচ্ছে বাইরে যেতে গেলে সানস্ক্রিন লোশন অ্যাপ্লাই করা। এতে শরীরের তাপমাত্রা কমে না, কিন্তু স্কিন বার্নটা প্রিভেন্ট করা যায়, এবং এই সানস্ক্রিন লোশনগুলো অন্তত SPF 30 ওপরে হলেই ভালো। চতুর্থ যেটা খুব দরকারি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাওয়া, বা ORS কিংবা ডাবের জল বা যে কোনো ফ্লুইডস শরীরে পর্যাপ্ত পরিমাণে খাওয়া। দিনে অন্তত 2বার করে চান করা। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা বাচ্চাদেরকে গাড়িতে রেখে এদিক ওদিক কাজে যাই, সেই ক্ষেত্রে এইটা বন্ধ গাড়িতে বাচ্চা বা বয়স্ক লোকেদের না রাখাই ভালো, কারণ 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরের টেম্পারেচারেই বাচ্চাদের এফেক্ট করতে পারে, এবং একটা গ্রিন হাউস এফেক্ট হয় গাড়ির ভেতরে, যার জন্য বাইরের থেকেও ভেতরে একটা গরম পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও যেটা খুব দরকার সেটা হচ্ছে যখন আমরা বাড়ির ভেতরে থাকছি তখন একটু বাড়ির জানলা, পর্দা টর্দা এগুলো যদি দিয়ে রাখি তাহলে সেই ক্ষেত্রে বাড়ির ভেতরটা অতটা গরম না হয়। ফ্যানের চেয়েও যদি আমরা AC ব্যবহার করতে পারি তাহলে সেটা বেটার, কারণ সেই ক্ষেত্রে টেম্পারেচারটা একটা রেগুলেশন করা যায়, আর ফ্যান হলে সেই ক্ষেত্রে গরম হাওয়াটাই ঘোরে। এবার এইগুলো বজায় রেখেও যদি আমাদের কখনো হিট এক্সজস্টন বা হিট স্ট্রোক হয় তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে প্রথম হচ্ছে যার এই অবস্থা হচ্ছে তাকে রোদের থেকে সরিয়ে কোনো একটা ছায়া বা ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে। দরকার পড়লে বরফ জলে চান করানো, এটা খুব কার্যকরী হয়। এবং তারপরেও যদি দেখা যায় যে সে তার সিমটমস পারসিস্ট করছে তাহলে আপনার নিকটবর্তী হাসপাতাল কিংবা ডাক্তারখানায় গিয়ে ডাক্তারি উপদেশ নেওয়া উচিত। আশা করি এইগুলো মাথায় রেখে আগামী কিছু মাস আপনারা সচেতন থাকবেন এবং হিট স্ট্রোক বা হিট এক্সজস্টন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবেন। ভালো থাকুন, নমস্কার।